আজ আমরা কথা বলবো ইতিহাসের এক মহান সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এবং তার জীবনের শেষ অধ্যায় সেন্ট হেলেনা দ্বীপ নিয়ে। নেপোলিয়ন ছিলেন ফ্রান্সের সম্রাট, যিনি ইউরোপের অনেক দেশ জয় করেছিলেন। তার সামরিক প্রতিভা এতটাই অসাধারণ ছিল যে তাকে আজও বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি বলা হয়। কিন্তু ওয়াটারলুর যুদ্ধের পরাজয়ের পর মিত্রশক্তি তাকে ফ্রান্স থেকে নির্বাসিত করে পাঠিয়ে দেয় দূর সমুদ্রের মাঝখানে অবস্থিত ছোট্ট দ্বীপে সেন্ট হেলেনা। সেন্ট হেলেনা আফ্রিকার উপকূল থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে, যেখান থেকে পালিয়ে যাওয়ার কোনো উপায় ছিল না। দ্বীপটি ছিল নির্জন, দুর্গম আর কঠোর নিরাপত্তায় ঘেরা। সেখানে নেপোলিয়ন বন্দি জীবন কাটাতে থাকেন। তিনি সেখানে বাগান পরিচর্যা করতেন। একসময় তিনি বলেছিলেন, আমাকে এখানে বন্য জন্তুর থেকেও খারাপভাবে বন্দি করে রাখা হয়। 1821 সালের 5ই মে মাত্র 51 বছর বয়সেই সেন্ট হেলেনা দ্বীপে তার মৃত্যু হয়। অনেকে মনে করেন তিনি অসুখে মারা যান, আবার কেউ কেউ বলেন তাকে হয়তো ধীরে ধীরে বিষ প্রয়োগ করা হয়েছিল। আজও সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়নের সমাধি দেখা যায়, আর ইতিহাসের পাতা মনে করিয়ে দেয় সবচেয়ে শক্তিশালী সম্রাটও সময়নীয়দের কাছে পরাজিত। এটাই ছিল নেপোলিয়ন আর সেন্ট হেলেনা দ্বীপের গল্প। ইতিহাস থেকে আমরা শিখি, শক্তি আর সাম্রাজ্য নয়, চিরস্থায়ী হয় কেবল শুধু মানুষের কাজ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন, আর চ্যানেল ইনফো জার্নিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।